উপদেশ করুন, ওয়াদাক্কির, আপনি নসিহত করতে থাকেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই আপনার এই উপদেশ যারা ঈমানদার মুমিন ব্যক্তির জন্য উপকারী হবে। এই আয়াতের দ্বারা বোঝা যায় দ্বীনি আলোচনা, ধর্মীয় জলসার দ্বারায় উপকার ফায়দা তাদেরই হবে যারা ঈমানদার। এখন যারা ধর্মীয় জলসার বিরোধিতা করবে, আর যারা বিরোধিতা করে তারা কি বলে, হুজুর আপনারা এমনিই জলসা করেন, জলসার দ্বারাই তো কোনো উপকার হয় না, মানুষ তো হেদায়েত হয় না। কথাটা শুনতে অনেক ভালো, কিন্তু এই আরবিতে একটা বাক্য আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য হলো বাতিল উদ্দেশ্য। এই যে কথা যে উপকার হয় না, এর জবাব হলো তুমি ঈমানদার না, তাই তোমার উপকার হয় না। কারণ আল্লাহ বলছেন কি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন ঈমানদার তাদের উপকার হবে। তোমার ফায়দা হয় না, তার মানে তোমার ভিতরে ঈমান নাই। ঈমানদার যারা আছে, যাদের ভিতরে সামান্য চুল পরিমাণও যদি ঈমান থাকে, তার উপকার হবেই হবে। আর এই যে আরেকটা কথা বলে যে হেদায়েত হয় না, এখন আপনারাই একটা প্রশ্নের জবাব দেন, এই হেদায়েত দেওয়া এটা কি আমার আপনার কারো ক্ষমতায় আছে? সবাই বলেন না আছে? হেদায়েত দেওয়া কার ক্ষমতা? আরো জোরে বলেন না কার? আল্লাহ।